আসসালামু আলাইকুম দর্শক, আমরা সরাসরি অন্টোরিয়া টরন্টোর ভিক্টোরিয়া মাঠে অবস্থান করছি। আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ চলমান আন্দোলন, শিক্ষার্থীদের যে আন্দোলন রয়েছে, সেই আন্দোলনে ইতিমধ্যে প্রায় অনেক শিক্ষার্থীরা শহীদ বরণ করেছেন, নিহত হয়েছেন এবং তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করেই কিন্তু আজকে এখানে গায়েবী জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে। আমরা সেটা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আপনারা যারা আছেন ভিডিওটি একটু শেয়ার করবেন। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশে যে চলমান আন্দোলনের সাথে সমর্থন জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাঙালিরা একাত্মতা ঘোষণা করছেন এবং ছাত্রদের উপরে যাতে গুলি চালানো না হয় সে ধরনের বক্তব্য তারা ইতিমধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা আপনারা অবশ্যই অবগত রয়েছেন। তো আজকের এই মুহূর্তের সরাসরি যে লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, যেটা আপনারা ইতিমধ্যে দেখছেন যে এখানে কানাডার ভিক্টোরিয়া মাঠে এখানে অনেক মুসল্লিরা অংশগ্রহণ করেছেন এবং তারা সেই জানাজার গায়েবী জানাজার নামাজে অংশগ্রহণ করে আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আপনারা শেয়ার করবেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। বর্তমান চলমান আন্দোলন যেটা বাংলাদেশে রয়েছে, শিক্ষার্থীদের কোঠার অধিকার নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনকে কিন্তু সেটা সারা বিশ্বর বুকে নাড়া দিয়েছে এবং সারা বিশ্বের মানুষকে কাঁদাচ্ছে এবং তরুণ তরতাজা শিক্ষার্থীদের প্রাণ চলে যাচ্ছে পুলিশের গুলিতে। সেজন্য অনেক নিন্দা জানিয়েছেন এবং নিন্দা জানিয়ে তিনি সংবিধানের শপথ নিয়েছিলেন, রাগে বিরাগে অনুরাগে আমি কোনো সিদ্ধান্ত নিব না। এই যে আস্তে আস্তে এটা ওখানেই বন্ধ করে দেওয়ার কারণে পরে এটা কোর্টে গেছে, কোর্ট থেকে আবার এখন রায় আসছে। এখন আমরা যারা আন্দোলন করছে তাদের ব্যাপারে অনেক কথা বলা হচ্ছে, তো যার কারণে এটা এক পর্যায়ে চলে আসছে। তো আমরা এখানে কথা বলার সুযোগ নাই, সংযুক্তভাবে আমরা নামাজ আদায় করব, এর পরবর্তীতে আমরা একটু দোয়া করব ইনশাআল্লাহ। আর এরপরে জালাবাদ সভার সংস্থার বিভিন্ন প্রোগ্রাম আছে, প্রোটেস্ট আছে, আপনারা শরীক হবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, গায়েবানা জানাজা ওই জানাজার মতোই আমরা যে জানাজা সামনে রেখে পড়ি, প্রথমে তাকবীর বলা হবে আল্লাহু আকবার, আর নিয়ত থাকবে যে আপনি জানাজার নামাজ পড়ছেন। আল্লাহু আকবার বলার পরে আপনি সুবহানাকা পড়বেন অথবা সূরাতুল ফাতিহা পড়বেন। এরপরে আল্লাহু আকবার বলা হবে, এরপরে দুরূদ পড়া হবে, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। এরপরে আবার তাকবীর বলা হবে, তাকবীরের পরে আমরা মাইয়িতের জন্য দোয়া করবো, আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। এইটা পরে আরও যদি দোয়া দুরূদ আছে আমরা পড়বো, পরে সালাম ফিরাবো। এরপরে এসে আমরা সবাইকে নিয়ে দোয়া করবো। আলহামদুলিল্লাহ, কিছুক্ষণের মধ্যে কিন্তু গায়েবানা জানাজার নামাজ শুরু হতে যাচ্ছে। আমরা আগে যেটা বলেছিলাম, আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের চলমান আন্দোলন, শিক্ষার্থীদের যে আন্দোলন রয়েছে, সেই আন্দোলনকে সমর্থন জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাঙালি প্রবাসী যারা আছেন তারা বিভিন্নভাবে প্রতিবাদী ভাষা তুলেছেন এবং প্রতিবাদ করছেন এবং যারা শহীদ হয়েছেন সেই আন্দোলনে, সেখান থেকে আজকে এই মুহূর্তে গায়েবানি জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে। জানাজার নামাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা সেটা দেখছেন, আমরা সেটা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি।
الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আলহামদুলিল্লাহ, আপনারা দেখলেন গায়েবানা জানাজার নামাজ ইতিমধ্যে শেষ হয়েছে। আমরা সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ অনেক মুসল্লিরা অংশগ্রহণ করেছেন, প্রবাসী বাঙালিরা, এবং দুঃখ প্রকাশ করেছেন। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। اللهم آمين. الصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربيانا صغيرا رب العالمين আজকের এই জায়গায় আমরা জানাতে আমরা শরীক হলাম, যারা আমাদের প্রত্যেকের জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের প্রত্যেকের পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবাইকে মাফ করো রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন। আমাদের জন্য বাংলাদেশে কিছুদিনে যে সমস্ত আমাদের সন্তানরা শহীদ হয়ে গেলেন, আয় আল্লাহ তাদেরকে হত্যা করা হয়েছে, ওখানে চলে গেছে মায়ের সামনে চোখের সামনে তার সন্তানের লাশ, বাবার সামনে তার সন্তানের লাশ, বোনের সামনে তার ভাইয়ের লাশ। রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন, ইয়া আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসেবে কবুল করো। আমিন রব্বুল আলামিন ইয়া আল্লাহ ছাত্রদের অধিকার আদায়ের জন্য আন্দোলন ব্যক্তির কোনো স্বার্থ নাই আল্লাহ, মানবতার কল্যাণে তাদের কাজ ছিল। রব্বুল আলামিন যারা তাদেরকে হত্যা করেছে আল্লাহ তোমার কাছে আমরা বিশ্বাস দিলাম, আল্লাহ তুমি বিশ্বাস করো। রব্বুল আলামিন আমাদের জন্য বর্তমানে যে অবস্থা আল্লাহ, দীর্ঘদিন থেকে প্রায় 72 ঘন্টা হয়ে গেছে, আমরা কোনো যোগাযোগ করতে পারি না। আমরা জানি না আমাদের আত্মীয় স্বজন কে কিভাবে আছে। রব্বুল আলামিন আয় আল্লাহ এই অচল অবস্থার অবসান করে দাও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ইয়া আল্লাহ এই ছাত্র সমাজের তুমি বিজয় দান করো ইয়া আল্লাহ। আল্লাহ তারা যে অধিকার নিয়ে আন্দোলন করছেন আল্লাহ তুমি তাদের অধিকারকে ফিরিয়ে দাও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আয় আল্লাহ বাংলার জমিনের জন্য আল্লাহ আয় আল্লাহ একটা উত্তম ফয়সালা করো মাবুদ। ইয়া রাব্বুর রাহিমিন মেহেরবানি করে আমাদের দোয়াকে কবুল করো, আমাদের প্রত্যেকের জান মালকে হেফাজত করো ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আল্লাহ আয় আল্লাহ আসমানি জমিনি तमाम বলিয়া মুসিবত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দর্শক, আপনারা দেখলেন যে গায়েবানা জানাজার নামাজ ইতিমধ্যে দর মধ্য দিয়ে শেষ হয়েছে। আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছিলাম সরাসরি ভিক্টোরিয়া পার্ক কানাডা থেকে। আমরা আমাদের আজকের এই লাইভটি উপস্থাপন করেছি। যারা চলমান আন্দোলনে শিক্ষার্থীরা শহীদ হয়েছেন, আমরা তাদের এই যে এখানে আপনারা যে আজকে গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত করলেন, আসলে দেশের যে চলমান আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরই জানাজার নামাজ আপনারা গায়েবানা জানাজার নামাজ প্রবাসী থেকেও কিন্তু আপনারা সম্পন্ন করেছেন। বর্তমান চলমান অবস্থা নিয়ে, দেশের এই পরিস্থিতি নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে এবং কি চাওয়া রয়েছে? ধন্যবাদ আপনাদেরকে, আপনারা সবাই এখানে সমবেত হয়েছেন। আপনারা জানেন আমাদের মতো আমরা সবাই আজ খুবই দুঃখ ভারাক্রান্ত। আমরা শত শত লোকের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে এখানে শত শত শহীদের আপনার নাম্বারবিহীন লোক শহীদ হয়েছেন। আমরা তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। সেই সাথে এই ফ্যাসিস্ট, এই জঘন্য, এই বর্বর, এই অমানবিক, এই নিষ্ঠুর ধ্বংস হত্যাযজ্ঞের তীব্র নিন্দা খুব জানাচ্ছি। আমরা অবিলম্বে বন্ধ করার দাবিদার জানাচ্ছি। আমি সেনাবাহিনী, পুলিশ, বিজেপি সহ সবাইকে অনুরোধ করছি যে আমরা প্রতিটি যে ধর্মেরই হই না কেন,
প্রতিটি ইমানদারকে, প্রতিটি মানুষকে মৃত্যুবরণ করতে হবে এবং এর জন্য জবাবদিহি করতে হবে। আপনারা যে এই অবৈধ সরকারের নির্দেশ শুনে, এদের সব প্রতিটি নির্দেশ অবৈধ, এদের নির্দেশ শুনবেন না। আর একটা গুলিও আমাদের ছেলেদের উপরে, আমাদের ভাইদের উপরে আর একটা গুলিও চালাবেন না। আর যদি গুলি করেন এর হিসাব হবে, রক্তের বদলা রক্তের মাধ্যমে নেওয়া হবে। প্রতিটি লাশের, প্রতিটি মৃত্যুর জবাব দিতে হবে। তখন বলবেন না আমরা খুনি হাসিনার নির্দেশে করেছি। আপনারা যে যেখানে দায়িত্বে আছেন আমরা ওইগুলো কাউন্ট করে রাখতেছি। দেশের আপামর জনগণের চোখের সামনে ঘটনাগুলো ঘটতে অনেক ফুটেজ আমাদের কাছে আসছে, এদের বিচার হবে। এবং আমি অনুরোধ করব, যে যেখানে আছেন বাংলাদেশে আপনারা ঘরে বসে থাকবেন না। আমাদেরকে ঘরে বসে থাকলে একজন একজন হয়ে মরবেন। রাজপথে নামেন, এই কারফিউ ব্রেক করেন, একসাথে নেমে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটান। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাঙালিরা কষ্টে রয়েছেন এবং তাদের বক্তব্য, তাদের কথাগুলো তারা তুলে ধরার চেষ্টা করছেন মিডিয়ার মাধ্যমে। আমরা জাকারিয়া ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে আসলে এই যে বাংলাদেশের চলমান আন্দোলন, যেখানে তরুণ শিক্ষার্থীরা, যেখানে আমাদের বাংলাদেশ রয়েছে এবং এরাই একদিন বাংলাদেশ গড়বে বা এরাই বাংলাদেশের দায়িত্ব নেবে, তাদের উপরে গুলি চালানো হচ্ছে। এ নিয়ে আসলে আজকে গায়েবে জানাজা নামাজ পড়েছেন, আপনাদের কি বক্তব্য রয়েছে এখান থেকে? আমি অত্যন্ত দুঃখিত এবং ভারাক্রান্ত মনে আপনাদের সামনে হাজির হয়েছি। আসলে আমার চোখের পানিটা জর্জর করছে। এই কোমলমতি সন্তানকে কিভাবে ওরা নিপীড়িতভাবে হত্যা করছে, এই জন্য আমি আমার পক্ষ থেকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এই সরকারকে। যে সরকার কৌটাবিন্দু আন্দোলন, যাদের অধিকার, যাদের মেধাবীকে এই মেধার স্থান না দিয়ে আজকে মেধাশূন্য দেশকে পরিণত করছে ওই পটুয়া বাহিনী। আমি অনুরোধ করব আপনাদের এই সশস্ত্র বাহিনীকে, আপনারা এই ছেলেরাই আপনাদের সন্তান, আপনার দেশের ফিউচার। আপনারা এই সন্তানের দিকে, এই দেশের দিকে তাকিয়ে আপনারা আর গুলি চালাবেন না, আপনাদের ওই অধিকারকে দেন। আমি সবাইকে আহ্বান করছি, এই প্রটেস্টকে যে যেখানে আসে আমরা প্রতিরোধ করে তুলি। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই যে বর্তমান বাংলাদেশের চলমান যে আন্দোলন আছে, সেই আন্দোলন নিয়ে কি বক্তব্য রয়েছে আপনার? আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকে আমরা টরন্টোর ডেন্টোনিয়া পার্কে আমরা গায়েবানার জানাজার নামাজ আদায় করলাম। আল্লাহর প্রতি শুকরিয়া যে আমরা টরন্টো হওয়ায় আমরা ওদের গায়েবানার জানাজার নামাজ পড়তে পারছি। কিন্তু বাংলাদেশে উপস্থিতি যারা আছে ওরাই বুঝুনি নামাজ পড়তে পারতেছে না, জানাজার নামাজ। এটা কোন দেশ? এটা কি আমাদের বাংলাদেশ চেয়েছিল মুক্তিযোদ্ধারা, অথবা যারা এত রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে? এই স্বাধীনতার পরে আজকে একটা জানাজা পড়তে পারে না একজন লোক, আপনার ঘরের বাইরে চলে যেতে পারে না। আমাদের বাচ্চার একটা অধিকার নিয়ে আন্দোলন করতেছে, এই অধিকারটুকু বুঝুনি না দিয়ে বরঞ্চ তাদের গুলি করতে হইতেছে। আসলে এটা কোন দেশ? এই দেশ কি চেয়েছিল মানুষ? আমি এই চিন্তা করতে পারতেছি না যে আগামীর ভবিষ্যৎ এই কোমলমতি শিশুগুলারে, এই কোমলমতি বালকদেরগুলোকে যিনি গুলি করে হত্যা করছে। আমরা এটা টরন্টো কানাডা থেকে আমরা এর বিচার চাইতেছি। আমরা বুঝেন দেশবাসীর কাছে এইটাই জানাই, এবং আমাদেরকে নেট বন্ধ করে আপনার দেশ থেকে বিচ্ছিন্ন করে রাখতেছে। আজকে লাখো লাখো প্রবাসী আজকে দেশের কোনো খবর জানতেছে না, কি হইতেছে কি না হইতেছে, ওদের বাচ্চারা কি করতেছে না করতেছে। আমি অনতিবিলম্বে বাংলাদেশ নামের কোনো যাদের দায়িত্ব আছে তাদেরকে বলতেছি, আমাদের নেট খুলে দেন, আমাদের বাচ্চাদের খবরাখবর নেই আমরা কি অবস্থায় আছে। আর আমি বিনীতভাবে অনুরোধ করছি আর যেন গুলি চলে না, আর গুলি চলে আমাদের কোমলমতি বাচ্চাদেরকে আর কোনো যাতে হত্যা না করা হয়, এই আহ্বান করে আমি আমার কথাগুলো শেষ করছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, শেষ করে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন এবং সামনে প্রতিবাদ সভা রয়েছে, মানববন্ধন রয়েছে।
বাংলাদেশের চলমান আন্দোলন, শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করে প্রবাসী কানাডিয়ান যারা আছেন তারাই কিন্তু সেখানে অংশগ্রহণ করছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেখান থেকে। আজকের এই জানাজার নামাজের ভিডিও এখানেই আমরা শেষ করে দিচ্ছি। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, আর দোয়া করবেন আল্লাহ তাআলা যেন বাংলাদেশে শান্তি ফিরিয়ে দেন, আর যেন কোনো তাজা প্রাণ, কোনো শিক্ষার্থীর প্রাণ না যায়, সেই প্রার্থনা করবেন সবাই। আল্লাহ হাফেজ।